দেখতে একদম কদম ফুলের মতো, মিষ্টান্নের নামের সঙ্গেও কদম যোগ। আবার এই মিষ্টি তৈরি করা হয় পোস্ত দিয়ে। বাংলার কোথায় এই মিষ্টি পাওয়া যায় জানেন? মালদার বিখ্যাত এই মিষ্টির নাম রসকদম। আর 5টা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা, কারণ একটি মিষ্টির মধ্যেই 3 রকমের মিষ্টির স্বাদ পাওয়া যায়: রসগোল্লা, ক্ষীর ও চিনি। একটির মধ্যেই 3টি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদমে। তাই সেই রসকদমের চাহিদা গোটা দেশ জুড়ে। শুকনো এই মিষ্টি 1 সপ্তাহ রেখেও আপনি খেতে পারবেন। মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায়। আকার অনুযায়ী মিষ্টির দাম হয় 10 টাকা থেকে 20 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে বর্ধমানের বাজারে। রসকদমের জন্য মালদা জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও। এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম। প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয়, তবে এই রসগোল্লা আকারে অনেকটা ছোট হয়। একদিন এই রসগোল্লাকে রসে ডুবিয়ে রাখা হয়, তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয়। রসগোল্লার ওপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করা হয়, তার উপরে দেওয়া হয় পোস্ত। বিশেষ পদ্ধতিতে পোস্তর ওপর চিনির আস্তরণ তৈরি করা হয়। সেই পোস্তই এই মিষ্টির ওপরে লাগানো হয়। এখন অনেকেই সরাসরি পোস্তর দানা ওপরে দিয়ে থাকে। এইভাবেই তৈরি হয় রসকদম। পোস্তর দানা ওপরে থাকায় দেখতে কদম ফুলের মতো লাগে এই মিষ্টিকে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায়। মালদা জেলায় রসকদম সেই তালিকায় রয়েছে। রসকদমের জন্য মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা। রসকদম কিভাবে তৈরি করছেন আপনারা? রসকদম আমরা তৈরি করছি, প্রথমে ছোট গুচি বানাচ্ছি। আগে মিষ্টিতে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিচ্ছি, 200, 100, 400 যা যেটুকু করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই, থেকে যায়। তারপর সকালবেলা রস থেকে ছেঁকে উঠাই, মোটা রসে রাখতে হয় গুচিটা। ওটা উঠিয়ে ছেঁকে শুকনো করতে হয়। শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিংড়ে যায়, রস যাতে না থাকে। তারপরে ওটাকে আমরা ক্ষীর, তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি। পাক তৈরি হয়, তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে পাকটা হলো কিনা। পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কড়াই নামিয়ে, কড়াই থেকে ঠিক ঠান্ডা মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে পিড়াতে ঘিস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়। নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয়। চিনির দানা, এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয়। ওটা আমাদের দোকানে বাইরে থেকেই আসে, এখানে তৈরি হয় না। দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনির দানা ওর সাথে মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে কমপ্লিট। কী মিষ্টি এটা? এটা রসকদম হলো। এই মিষ্টি অন্য কোথাও পাওয়া যায়? এই মিষ্টিটা কি অন্য কোথাও তৈরি হয় না মালদাতেই? মালদাতেই তৈরি হয়। মালদাতেই তো এটা মিষ্টি রসকদম বিখ্যাত। খেতে কেমন? অন্য মিষ্টির থেকে স্বাদ আলাদা? অন্য মিষ্টির স্বাদ বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন রকমের টেস্ট, আলাদা আলাদা টেস্ট হবে যে যেরকম মিষ্টি। এটা তো ভিতরে একটা রসগোল্লা রসের মিষ্টি যাচ্ছে, আর উপরে শুকনো, তারপরে 3 রকম মিষ্টি এটা ফ্যাট হচ্ছে। এটা তো টেস্ট আলাদা হবে।